একটানা ৩০ বছর শান্তিপুরের বিধায়ক এবং একই সঙ্গে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলানো কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব অজয়দের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল শান্তিপুর। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে আপামর শান্তিপুরবাসী এদিন প্রয়াত নেতার প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। বুধবার সকালে অজয়দের বাড়ি সংলগ্ন তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর। শান্তিপুরের উন্নয়নে অজয়দের অবদানকে এদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয়। শান্তিপুর পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুব্রত ঘোষ অজয়দেরকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তার যে লক্ষ্য ছিল আগামী দিনে শান্তিপুরকে যেভাবে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন সেই পথ ধরেই আমরা আগামী দিনে এগোনোর চেষ্টা করছি। অজয়দের শান্তিপুরের উন্নয়নে যে বীজ বপন করেছিলেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অজয়দের শুধুমাত্র একজন বিধায়ক বা চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন শান্তিপুরের মানুষের কাছে এক পরিচিত মুখ, যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই অঞ্চলের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শান্তিপুরের প্রতিটি কোণায় তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুরণন শোনা গেল। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। উদযাপন অনুষ্ঠান অজয়দের, সেই অজয়দের স্মৃতির প্রতি আজকে শ্রদ্ধা জানিয়ে আমরা সকলকে অনুরোধ করব মাল্যদান করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। মানে বলার কোনো ভাষা নেই। দীর্ঘদিন শান্তিপুরের মানুষের আজকে শান্তিপুরের যে জননেতা তিনি হয়ে উঠেছেন, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আজকের দিনটা, আজকে তার মৃত্যুবার্ষিকী, চতুর্থ মৃত্যুবার্ষিকী, অনেকেই রক্তদান শিবির এবং বিভিন্ন রকম আজকে হসপিটালে ফল বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজকের দিনটা উদযাপিত হচ্ছে। এবং আজকে কাছারিপাড়ায় আজকে অজয়দের আজকে আমাদের যে স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আজকে তার স্মৃতিচারণা আজকে সেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম এবং দীর্ঘদিন শান্তিপুরের মানুষের তিনি যে কাজ করে গেছেন তার দেখানো পথ অনুসরণ করে আমরাও চেষ্টা করি শান্তিপুরের নতুন ভোট সকলকে নিয়ে যাতে সার্বিকভাবে তার যে ফেলে যাওয়া কাজ এবং নতুন কাজকে কিছু অ্যাডিশন করে শান্তিপুরের সার্বিক উন্নয়ন এবং শান্তিপুরের শান্তি আমাদের তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যমাত্রা যাতে আমরা পূরণ করতে পারি। আজকের দিনে আমাদের এইটাই আমাদের আদর্শ এবং অঙ্গীকার। কত বছর বিধায়ক আর চেয়ারম্যান? উনি প্রায় কম বেশি 30 বছর তিনি বিধায়ক এবং চেয়ারম্যান ছিলেন। স্বাভাবিকভাবে শান্তিপুরের মানুষের সঙ্গে তার একটা তাদের সঙ্গে সমস্ত মানুষের সঙ্গে তার যে একটা নিবিড় যোগাযোগ ছিল এবং আজকে এই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে কিন্তু সেই জায়গাটা প্রতিফলিত হচ্ছে। কারণ একটা মানুষকে মনে রাখে তখনই মানুষ যখন তার বিগত দিনের কর্মকাণ্ড তার নিশ্চিতভাবে তারা মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছেন। আমরাও চেষ্টা করছি তার দেখানো পথ অনুসরণ করে স্বাভাবিকভাবে শান্তিপুরের উন্নয়ন, শান্তিপুরের শান্তি আমরা পূরণ করতে পারি, তবেই তাকে প্রকৃত সম্মান এবং তাকে মর্যাদা দিতে পারবো আমরা বলে আমি মনে করি। সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা।